দেখি হাবিব সাদিয়াকে বাজে কথা বলতেছে আর ওড়না নিয়ে টানাটানি করতেছে। হাবিব হলো এই কলেজের সবচাইতে বখাটে টাইপের ছেলে। এর আগে আমরা হাবিবকে এসব কাজ থেকে দূরে থাকার সতর্ক করেছি। যাই হোক, আমি হাসানকে আমাদের সিক্রেট স্থান থেকে হকি স্টিকগুলো নিয়ে আসতে বললাম। আমি দ্রুত সাদিয়ার কাছে গেলাম। আমাকে দেখে হাবিব বলতে লাগলো, দেখ দৌলা, তুই আমাদের কাজে বাধা দিস না, প্রয়োজনে তুইও আমাদের সাথে এনজয় করতে পারিস। হাবিবের কথা শুনে রক্ত টকবক করতে শুরু করলো। সাদিয়াকে ওর বান্ধবীদের কাছে রেখে এসে হাবিবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করলাম। আমি হাবিবকে মারতেছি আর ওইদিকে হাসান কয়েকজন মিলে হাবিবের বন্ধুদের মারতেছে। আমাদের কাছে হকি স্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি। আমি হাবিবকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি। হাসান আর সাথী এসে আমাকে হাবিবের কাছে থেকে সরিয়ে নিয়ে গেল আর হাবিবকে হাসপাতালে ভর্তি করে দিল। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞাসা করলো কি হয়েছে। আম্মুকে সব বলে দিলাম। আর আম্মু জানে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। পরের দিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে হাবিব অনেক অসুস্থ। আজকে ক্লাস শেষে সাদিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘোরাফেরা করে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 15 দিন। আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি, এমন সময় একটা মেয়ে এসে বলল, আমি কি আপনাদের বন্ধু হতে পারি? কোন ইয়ারে? ইন্টার সেকেন্ড ইয়ার, জুনিয়র। সমস্যা নেই, ভাইয়া বলে রাখবো। নাম কি তোমার? মেঘা। বন্ধু হতে পারবো না, তবে ভাই বোন হিসেবে থাকতে পারি, সমস্যা নেই। সবাই মিলে আড্ডা দিলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। লাঞ্চ করার সময় আব্বু আমাকে বলল, দৌলা, সাদিয়া মামুনিকে বাসায় নিয়ে আয় একদিন। ঠিক আছে আব্বু। লেখাপড়া করা, আড্ডা দেয়া, এভাবে চলে গেল আরও 3 মাস। মেঘার সাথে সম্পর্ক ভাই বোনের মতো। একদিন রাত্রে রুমে বসে আছি, রাত প্রায় 8টা বাজে। মনে হলো কে যেন রুমে ঢুকে গেছে। দেখি মেঘা।